আসসালামু আলাইকুম। তো অবশ্যই আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ধান। এই যে ধান এবং ভুট্টা সব মিলিয়ে একটা মাঠ, সুন্দর পরিবেশ, মাঠের সুন্দর আবহাওয়া, মানে হচ্ছে ঠান্ডা আবহাওয়া। তো আজকে খুব ভালো লাগছে থাকতে। আর এই ধান হচ্ছে রড মিনিকেট। অনেকদিন পর আসলাম, এই যেমন ধানের মাঠে প্রায় পানি নেই, ধানের জমিতে পানি দেওয়ার দরকার একান্তই। পানি হবে বলা যাচ্ছে না, ম্যাগম্যাগ করছে, যে কোনো সময় পানি হলে দেখা যাচ্ছে ধানে আমার পানি লাগবে না, কারণ হচ্ছে পানি দিয়ে গেলে দেখা যাচ্ছে পানি হয়, সেজন্য আজকে আর পানি দিয়ে দেওয়া হবে না। আপাতত সোমবার সোমবার ইনশাল্লাহ পানি দিব, যদি কালকে রবিবার যদি পানি না হয়, দেখা যাচ্ছে 1-1.5 লিটার তেল এসে পানি দেবো। তারপর হচ্ছে যে পানি তেলের সংকট, এই নিয়ে তো মনে করেন যে আমরা আছি অনেক বিপদের মধ্যে, কারণ ধানটা আর খুব যে 2টা চাষ দিলে ধান হয়ে যাবে, কিন্তু যে ড্যাঙা মাঠের যে শুকনো চাষগুলো আছে ওগুলো কীভাবে হবে, কলা আছে, পেঁপে আছে, ওগুলোতে তেল লাগবে। আর আপাতত এইসব ধানগুলো হচ্ছে কিন্তু মোটরে হচ্ছে, আর আমরা তো মোটরে করি না, কারণ মোটরে হচ্ছে 4,000 টাকা নেবে, আমার হচ্ছে 2500 টাকা আমার ধান হয়ে যায়, তাহলে আমার এত খরচ করার দরকার কি, তাই না? আমার মেশিন আছে নিজের। আর মোটরে দেখেন পানি লোড করে দিয়েছে, তাও ধান পাকার মুখে মুখে, আর আমি পানি বেশি দেওয়ার দরকার আমার নাই, এ হচ্ছে আমার সমস্যা। আর মানে বেশি, যেহেতু আমাদের এখন ডোব জমিতে বেশি পানি না দেওয়াই ভালো, কারণ দেখেন এই জমিতেও পানি, পর্যাপ্ত পানি দিয়েছে, আর এইগুলো পানি চলছে। এগুলো সব রড মিনিকেট ধান, আমাদের রড মিনিকেট হচ্ছে ইন্ডিয়ান ধানে পর্যাপ্ত পাতা হয়েছে। আর এই জাতটা হচ্ছে আলাদা, এই জাতটা হচ্ছে আলাদা। দুটো জাত আছে এখানে। এটা হচ্ছে অন্য জাত। দেখছি জায়গায় জায়গায় যে শীষ মেরেছে, দেখছেন জায়গায় জায়গায় 2-1টা শীষ মেরেছে। আবার এই কোনো এই জাতটা হচ্ছে আলাদা, দেখেন মানে আমার এখানে 3 রকম জাত লাগানো আছে। দেখেন এই জাতটা কেমন, এই জাতটা। তো সামনেবার ভাবছি এই জাতের একটা প্যাকেট করে ইয়ে করব, 3 মিশে ধানে হয় কিনা দেখব, যে লাগানো যায় কিনা। এই জাতটা দেখেছেন, এই জাতটা কত সুন্দর হয়েছে, মানে ধান পুরা মাথা সেম, পাতা হয়েছে কম কিন্তু ধান হয়েছে ভালো। আর এটা হচ্ছে ইন্ডিয়ান জাতের রড মিনিকেট। শীষ হালিকল দিয়ে খুব ভালো হয়েছে, কিন্তু ধানে তো পানি দরকার। নিচে ধানের জমিতে নেই পানি, কি করা যায়? তো বিকালবেলা পানি দেওয়ার দরকার ধানের জমিতে। ধান তো পানি দেওয়ার দরকার একান্ত। এই যে ভুট্টা, বেহাল দশা তো ধানের দেখছি। এমন সমস্যা হবে না কেন? তেল পাওয়া যাচ্ছে না তো কী করে হবে? তেল তো নাই, তেলের সংকটের কারণে পানি হচ্ছে না ঠিক মতো। তো আল্লাহ ভরসা, দেখা যাক, বাসায় যাই, বাসায় গিয়ে তেলটা ম্যানেজ করতে পারলে পানি হবে। ধন্যবাদ সবাইকে।